আমরা কিন্তু কাউকে বেশিক্ষণ ধরে জলের মধ্যে ডুবিয়ে রাখতে পারবো না, কারণ কিছুক্ষণ পর তার শ্বাস ফুলবে আর সে অটোমেটিকলি উপরে উঠে আসবে। সাধারণত যখন আমরা টায়ারকে মাটির নিচে পুঁতে দিই, এর মধ্যে তৈরি হওয়া মিথেন গ্যাস টায়ারের মধ্যে ঢুকে এটিকে আস্তে আস্তে মাটির উপরে ঠেলে দেয়, লাইক গ্যাস বেলুনের মতো। আর এই কারণে আমরা এরকম হাজারো ফটো দেখি যেখানে টায়ার অর্ধেকটা মাটির উপরে বেরিয়ে থাকে। বা থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে। তাই আজকে আমরা লাইভ এই টায়ারটিকে মাটির মধ্যে পুঁতে দিব আর দেখবো 1 মাস বা 2 মাস বা 10 মাস বা 1 বছর পর যে এই টায়ারটি অটোমেটিকলি উপরে উঠে আসে কি না। বাট এটি 1 বছর 2 বছর 3 বছর পর কিন্তু নাও উঠতে পারে। তার জন্য আমরা একটি টায়ারকে পুঁতবো মাটির মধ্যে আর দ্বিতীয়টিকে পুঁতবো বালিচরের মধ্যে। তো চলুন এখানে বালিচরের মধ্যে একটি গর্ত করবো। আর গর্ত করার জন্য কি রাখবে জানেন আপনারা সবাই? কোদাল। এই কোদাল দিয়ে এখন আমি গর্ত করা শুরু করবো। চলুন দেখি কতটা আমি খুঁড়তে পারছি। আমি কিন্তু পুরো জীবনে এগুলো কাজ করিনি, বুঝতে পারছেন কন্টেন্টের জন্য কী করতে হচ্ছে। যাই হোক, যতটা পারছি আমি চালিয়ে যাচ্ছি। কোদালের অবস্থা কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন কোদাল কিন্তু পুরো ছেড়ে দিয়েছে, হাত পা ছেড়ে দিয়েছে। এটা দিয়ে তো করতে হবে আমাদের যতটা হয়। চলো গাইস, কোদাল কিন্তু আমার সাথ দিচ্ছে না, টোটালি কোদাল কিন্তু গেল এখানে ভেঙে। গাইস, কোদাল কিন্তু আমাদের সাথ ছেড়ে দিল, দেখতে পাচ্ছেন এখানে ভেঙে গেছে। কিন্তু আপনারা আমাদের সাথ ছাড়বেন, অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমাদের কাছে আরেকটি কোদাল আছে যেটি দিয়ে কিন্তু কাজ শুরু কন্টিনিউ চলতে থাকবে। তো চলুন খুঁড়ে দেখি কতটা হয়। এটাকে এখানে পুঁতে দিয়ে তারপরে দেখবো কি হয়। এই এক্সপেরিমেন্টে আপনারা বুঝতে পারবেন যে সত্যি 1 বছর বা 2 বছর পর টায়ারটি সত্যি উপরে উঠে কি না। আর গাইস কি আর বলবো, যেটার ভয় ছিল সেটাই হলো। দেখতে পাচ্ছেন গর্ত করতে করতে এখানে কিন্তু জল বেরিয়ে গেছে, এতটাই জল বার হয়েছে যে এখানে আমরা আর গর্ত করতেই পারছি না। দাঁড়া রে দাঁড়া, তো এখানে আমরা গর্ত করতেই পারছি না। তো কি করবো এখন? এর মধ্যে কিন্তু আমাদের দাঁড়া হয়েছে। তো এর মধ্যে আমাদের এখন এখানে দাঁড়া রে, তুই বুঝিস কম না। তো এখন আমাদের এই টায়ারটিকে এর মধ্যে এখানে এইভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে পুরো একদম বালি চাপা দিয়ে দিব। আর দেখবো 3 মাস 4 মাস 6 মাস যত দিন পর এখান থেকে কতদিন পর এটা অটোমেটিকলি উপরে উঠছে। কারণ আমাদের বাড়ির কাছে, তো আমরা চেষ্টা করবো মানে প্রতিদিন আসে এখানে দেখার। কিন্তু আপনাদের কোশ্চিন হতে পারে যে এখানে আমরা কিভাবে বুঝবো, কারণ এত বড় মরুভূমিতে দেখতে পাচ্ছেন পুরো একদম বালি চড়ে, কিভাবে আমরা বুঝবো যে আমরা কোথায় রেখেছি। তার জন্য আমাদের কিন্তু সিম্পল একটা ট্রিক আছে, সেটা হচ্ছে এই গাছটির সোজাসুজি আমরা রেখেছি। দেখতে পাচ্ছেন এটা সোজাসুজি কিন্তু একটি গাছ আছে। কিন্তু এখানে সব থেকে বড় একটা রিস্ক হচ্ছে যে এটা গাড়ে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু স্নান করতে আসে, তারা এটাকে আবার উঠিয়ে নিতে পারে। সেটা একটা সব থেকে বড় ভয়। আর যাই হোক, আমরা যথেষ্ট খেয়াল রাখবো এটা যেন এখান থেকে কেউ এটা তুলে নিয়ে না যেতে পারে। আর একটা কথা আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি, যারা আমার আশেপাশে আছে তাদের জন্য বলছি এটা, যে এটা কিন্তু কেউ নিয়ে যাবে না, ঠিক আছে? এটা এক্সপেরিমেন্টের জন্য এখানে আমি পুঁতে দিলাম, যেটা আপনারাও রেজাল্ট দেখতে পাবেন এবং আমিও দেখতে পাবো। তার জন্য কেউ দয়া করে আসবেন না, এটাকে আবার তুলে নিয়ে যান না, কারণ আমরা সকালে আসবো কিন্তু রাত্রে তো আর আসবো না এখানে দেখতে। রাত্রে হতে পারে আপনারা কেউ তুলে নিয়ে চলে এলেন। কিসকে লিয়ে কাম করতে হো তুম বাতাও। তো আমার আশেপাশের এলাকার কিন্তু কেউ আসবেন না দয়া করে। তো চলুন এদিকে ভালো করে এখানে টাইট করে দিই। এয়ার টাইট না করলে কিন্তু এখানে মিথেন গ্যাস উৎপন্ন হবে না। আর মিথেন গ্যাস যখনই উৎপন্ন হবে তখনই কিন্তু এটা ধীরে ধীরে, মানে সায়েন্টিফিকলি, আমি বলছি না, সায়েন্টিফিকলি যেটা যুক্তিতে আসছে যে ধীরে ধীরে এটা নাকি উপরে উঠে আসবে। কারণ মিথেন গ্যাসের প্রেশার কিন্তু অনেকটাই বেশি হয় সাধারণ গ্যাসের থেকে। তো মিথেন গ্যাস কিন্তু মাটির মধ্যে থেকেই তৈরি হয়, তার জন্য মিথেন গ্যাসের যখন তৈরি হতে শুরু করবে এর ভিতরে, এটা কিন্তু ধীরে ধীরে মাটির উপরে আস্তে আস্তে চলে আসবে। আর গাইস, এই দ্বিতীয় টায়ারটিকে পুঁতবো এই মাটির নিচে। তো ফাইনালি আমাদের 2টি টায়ারকে পুঁতা কমপ্লিট। প্রথমটিকে আমরা বালিচরে, দ্বিতীয়টিকে মাটির মধ্যে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে 6 মাস বা 1 বছর পর। যা আপনারা কমেন্ট করবেন তার উপর ভিত্তি করে কিন্তু নেক্সট পার্ট আসবে, পার্ট 2। তো ততদিন পর্যন্ত আপনি আপনাদের খেয়াল রাখুন। টাটা, বাই বাই।